পৃথিবীর বায়ুমণ্ডলে এবার প্রবেশ করেছে সোভিয়েত যুগের একটি মহাকাশযানের অংশ। মহাকাশযানটির নাম কসমস 482, যা 1972 সালে শুক্র গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু এটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে যেতে পারেনি এবং গেল 50 বছরের বেশি সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। ইউরোপীয় ইউনিয়নের স্পেস সার্ভেলেন্স অ্যান্ড ট্র্যাকিং সেন্টার SST জানায় কসমস 482 মহাকাশযানের একটি খণ্ড শনিবার বাংলাদেশ সময় বেলা 12:15টার দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত মহাকাশযানের ল্যান্ডার খণ্ড, তবে এটি এখনও নিশ্চিত নয় যে সেটা মাটিতে আছড়ে পড়েছে কিনা নাকি বায়ুমণ্ডলে পুড়ে গেছে। তবে পৃথিবীর প্রায় 70% অঞ্চল সমুদ্র হওয়ায় মহাকাশযানের খণ্ডের কারণে ক্ষতির সম্ভাবনা কম বলে জানান বিশেষজ্ঞরা। মহাকাশযানটির প্যারাশুট সিস্টেম 50 বছরের বেশি সময় মহাকাশে থাকার পর সম্ভবত নষ্ট হয়ে গেছে, তবে ল্যান্ডারের শক্তিশালী হিটশিল্ড এটি পৃথিবীর বায়ুমণ্ডলে সুরক্ষিতভাবে প্রবেশের সম্ভাবনা সৃষ্টি করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার বিশ্লেষক স্টাইনল্যান্স বলেন, মহাকাশযানগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি সাধারণ ঘটনা এবং বেশিরভাগ মহাকাশ বস্তু বায়ুমণ্ডলে প্রবেশের আগেই পুড়ে যায়। তবে স্বস্তির বিষয়, পৃথিবীর জন্য মহাকাশযানের পুনরায় প্রবেশ কোনো বড় বিপদ সৃষ্টি করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।